আমার জমি না ভাই, আমি ভাইয়া আমার সবুরই লাভ নাই ভাইয়া। আমার পাশে সিটের লোক নামে গেছে, আমার সুন্দর করে ধরে নিয়েছে। আপনার কাছে পাইছেন না? আপনার কাছে পাওয়া গেছে উনি জড়িত না, এক টিকিটের লোক। এক টিকিটের লোক হইলে তো উনি অবশ্যই আপনি জিজ্ঞেস করেন। না আমি ধরতে না ভাইয়া, আমি ধরতে না ভাইয়া। ভাইয়া আমার তো পায় না, আব্দুর রব ভাই, আমার আব্দুর রব গ্রামের বাড়ি কলাগাছি, থানা আমতলী। কোথা থেকে আসছিলেন? আপনি কোথা থেকে আসছিলেন? আমি দোলাইফের থেকে উঠছি গাড়িতে। কোথায় যাওয়ার উদ্দেশ্য? আমি দেশে আর উদ্দেশ্যে উঠছি। প্রতিটা মহিলা থেকে শুরু করে পুরুষ সকলের বডিও চেক আপ করা হয়েছে। তো ওই মহিলার পায়ের নিচে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে নিচেও এরকম 5টা যে টোপলা ছিল গাজার, আর উপরে সে জামা কাপড় দিয়ে রাখছে। জামা কাপড় দিয়ে রাখার পরে আমরা চেক আপ করতে করতে এরকম পাইছি। পাওয়ার পরে তাকে ধরা হয়েছে। ধরার পরে আমরা তাকে নিচে নিয়ে আসছি, নিচে গাড়ির নিচে নামাইলাম। পরে তার মুখ খোলা হইতে চাইতেছিল, সে মুখ খুলবে না, কারণ সে অপরাধী এই জন্য। তো পরবর্তীতে আমরা সাংবাদিকদের খবর দিলাম, সেনাবাহিনীদের নোটিশ করলাম, তারা আসছে, তাকে এখন হস্তান্তর করছি। এখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ছিল আমতলা মোড়ে পানি ট্যাঙ্কের আর কি, ওই যে রোড অ্যান্ড হচ্ছে যে এইটা আর কি। তো ওইখানে ওরা হচ্ছে যে একটা বাসে, মেবি লাবিবা বাসে ওইখানে হচ্ছে তারা সার্চ করতেছিল। মানে আমাদের গতকালকে শুনেছি হচ্ছে কিছু টাকা পাচার হচ্ছে আর কি। তো এই সোর্সে হচ্ছে বরিশালে যারা শিক্ষার্থী ছিল তারা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা অবস্থানরত ছিল, এবং তারা হচ্ছে বিভিন্ন সন্দেহ যদি দেখে তাহলে ওই ব্যাগ তারা সার্চ করতেছিল। তো এমন অবস্থায় তারা একটা ব্যাগ দেখে, এবং ব্যাগের ভিতরে দেখে যে তারা গাঁজা আর কি, গাঁজা দেখেনি, ওইটা প্লাস্টিকে কস্টেপ দিয়ে মোড়ানো ছিল আর কি। তো ওই মোড়ানো ব্যাগ দেখে ওই প্লাস্টিক ওটা সন্দেহ হয়, তারপর ওই ব্যাগ নিয়ে আসে বাইরে এসে, তারপর হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ওটা খুলে দেখে যে গাঁজা আর কি। এরপর আমি হচ্ছে ওইখানে আসি, আসার পর আমার কল করা হয়েছিল শিক্ষার্থীদের ভিতর থেকে। তারপর আমি এখানে আসি, তারপর ক্যাপ্টেন শৈবাল স্যারকে আমি ডাকি, তারপর স্যার এখানে আমাদের সহ বিষয় হস্তান্তর করে আর কি গাজা এই কোতোয়ালি থানাতে আর কি। এরপর কোতোয়ালি থানার ওসি স্যার যিনি ছিলেন এটার ব্যবস্থা নিয়েছেন।